পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর এবার বন্ধ হচ্ছে বেসরকারি খাতের 6 আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে প্রতিষ্ঠানগুলোর আমানতকারী, বিনিয়োগকারী ও কর্মীদের মধ্যে। তাদের অভিযোগ, লুটেরাদের আড়ালে রাখতে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে এমন সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছে পুঁজিবাজার বিশেষজ্ঞরা। মেজবা হাসানের রিপোর্ট। বেসরকারি খাতের রুগ্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স। রাজধানীর বিজয়নগরের প্রধান কার্যালয়ে নেই তেমন কোনো ব্যস্ততা। 2-4 জন কর্মী থাকলেও সময় কাটে অলসতায়। একসময় ভালো আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং লুটপাট শুরু হয় আলোচিত ব্যাংক খেকো পিকে হালদারের হাত ধরে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ ৩,৯৭৫ কোটি টাকা, যা মোট ঋণের ৯৬%। আদায় অযোগ্য হয়ে পড়েছে যার পুরোটাই। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির লভ্যাংশ দেয়নি 1 দশকের বেশি সময় ধরে, ফলে শেয়ার দর নেমেছে 59 পয়সায়। পিকে হালদারের অ্যাসোসিয়েশনের বিভিন্ন মামলা যখন করতে যাচ্ছি অর্থ ঋণে, তখন বলা হচ্ছে যে ফান্ড ক্রাইসিস, ফান্ড নাই। ডিএমডি সাহেব, মশিউর সাহেব বলছেন মামলা করা যাবে না। ইন্টারন্যাশনাল লিজিংয়ের মতো ভঙ্গুর পরিস্থিতি ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারিস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ের। তাই এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যারা ঋণ খেলাপি তাদেরকে নীতি সহায়তা দেওয়া হচ্ছে, অন্যদিকে আমাদের মতো কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফার্স্ট স্টেপ বাংলাদেশ ব্যাংক, সেকেন্ড স্টেপ বোর্ড, থার্ড স্টেপে এসে আমাদের এই ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এসে আপনি এসএসসি পরীক্ষা দেন না, পাশ করেন নাই, আপনার এই মাস্টার ডিগ্রি পরীক্ষা বসাই দিয়েছে গভর্নর স্যার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সবার আগে আমানতকারীর স্বার্থ দেখবে কেন্দ্রীয় ব্যাংক, পাশাপাশি ঋণ খেলাপিদের আইনের আওতায় আনবে। বড় পাচারকারী অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে পারি নাই, এই কারণে যারা এই ব্যাংক স্ক্যামের সাথে সহযোগিতা করলো তাদেরকে আমি স্পেয়ার করব, সেটা কম্পেয়ার করা আসলে ট্যাগ করা ঠিক হবে না। উভয়ের যার যতটুকু অভিযুক্ত তাকে ততটুকু শাস্তির ভাগিদার হতেই হবে। এদিকে সম্প্রতি এই 6 প্রতিষ্ঠানের শেয়ার বাজারের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু চিঠি দিয়েই দায় এড়াতে পারে না কমিশন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা চুরি করেছে তাদেরকে ধরেন অবশ্যই, কিন্তু বিনিয়োগকারীদের কাঁধে সব দোষ দিয়ে দিচ্ছেন কেন শূন্য করে? এরা অবান্তর কাজগুলো করছে। আমি এদের সাথে মোটেই একমত নই। প্রাথমিকভাবে 20টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের আলোচনা ওঠে, তবে শেষ পর্যন্ত 6টি বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। মেজবা হাসান, 71, ঢাকা।